মিটিং শেষ, ব্লুপ্রিন্ট রেডি, আর টার্গেট এবার একটাই, ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি। মানে এতদিন যেগুলো জল্পনা ছিল, কাল রাতে সেই সমস্ত কিছু চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে। আমেরিকা এবং ইসরায়েল দুই মহাশক্তি এক টেবিলে বসে গতকাল ফাইনাল করে ফেলেছে ঠিক কবে, কখন এবং কিভাবে ইরানে হামলা চালানো হবে। গতকালকের এই মিটিং ঠিক করে দিয়েছে আগামী কয়েক সপ্তাহের ভাগ্য। প্রিয় দর্শক, আজকের প্রথম বড় ব্রেকিং, সেন্টকম চিফ এবং ইসরায়েলি সেনাপ্রধানের একটি বৈঠক হয়েছে, গোপন বৈঠক, এবং যুদ্ধের ফাইনাল অ্যাপ্রুভাল সেই বৈঠকে দেওয়া হয়েছে। তাহলে ঠিক কী প্ল্যান হয়েছে সেই বন্ধ ঘরে? আসুন সরাসরি পয়েন্টে আসি, কোনো ভনিতা নয়। সেন্টকম বা ইউএস সেন্ট্রাল কমান্ডের চিফ অ্যাডমিরাল ব্র্যাড কুপার এবং ইসরায়েলি সেনাবাহিনীর ডেপুটি চিফ ইয়াল জামির, এই দুজন যখন এক টেবিলে বসেন এরকম উত্তপ্ত পরিস্থিতির মধ্যে, তখন বুঝতে হবে আলোচনার আর সময় নেই, এখন অ্যাকশানের সময়। দেখুন, গত পরশু আমি আপনাদের খবর দিয়েছিলাম, মনে আছে, যে ইউএস সেন্ট্রাল কমান্ডের চিফ ইসরায়েল সফরে এসেছেন এবং গতকাল অ্যাডমিরাল ব্র্যাড কুপার এবং ইয়াল জামির, এই দুই সেনা চিফের মধ্যে একটি মিটিং হয়েছে। কিন্তু এই মিটিংটা কেন এত গুরুত্বপূর্ণ ভাই? কারণ এটা কোনো সৌজন্য সাক্ষাৎ ছিল না। বিশেষ করে বর্তমান পরিস্থিতিটা বুঝতে পারছেন তো, এমনি এমনি তো আর সেন্ট্রাল কমান্ডের চিফ উড়ে ইসরায়েলে আসছে না। এটা ছিল পুরো দস্তুর একটা ওয়ার রুম প্ল্যানিং। অ্যাডমিরাল কুপার সেখানে পরিষ্কার বার্তা নিয়ে এসেছেন ট্রাম্পের দিক থেকে। মানে সোজা কথায় আমেরিকা ইসরায়েলকে সিগন্যাল দিয়েছে, তোমরা মারো, আমরা ব্যাকআপ দেব। কিন্তু এখানে একটা বিশাল কিন্তু আছে, আর এটাই হলো আসল খেলা। দেখুন, আমেরিকা জানে ইরান বসে থাকবে না, ট্রাম্পের বার্তা বা পলিসি যাই হোক না কেন। পেন্টাগনের ভয় অন্য জায়গায়। ইরানে হামলা হলে ইরান পাল্টা মারবে গালফ কান্ট্রিগুলোতে থাকা আমেরিকান ঘাঁটিগুলোতে। ইরাক, সিরিয়া, জর্ডান, যেখানে যেখানে মার্কিন সৈন্যরা আছে তারা হবে ইরানের সফট টার্গেট। তাই এই মিটিংয়ের মূল এজেন্ডাই ছিল কোয়ার্ডিনেশন বা সমন্বয়। অর্থাৎ যখন ইসরায়েল ইরানের বুকে আঘাত করবে, তখন ইরানের পাল্টা মিসাইলগুলোকে কিভাবে ওই মাঝ আকাশে ধ্বংস করা হবে তার ব্লুপ্রিন্ট প্রধানত কাল তৈরি করা হয়েছে। আমেরিকা ইসরায়েলকে পরিষ্কার বলে দিয়েছে, তোমাদের এয়ার স্পেস, তোমাদের র্যাডার আর আমাদের আয়রন ডোম, অ্যারো, প্যাট্রিয়ট এবং থার্ড সিস্টেমকে এক সুতোয় বাঁধতে হবে। এটাকে সামরিক ভাষায় বলে ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স। অর্থাৎ জর্ডান থেকে শুরু করে ইসরায়েল পর্যন্ত একটা, বলতে পারেন, অদৃশ্য দেয়াল তৈরি করা হবে, যাতে ইরানের একটা মাছিও গলতে না পারে ওই এলাকায়। আচ্ছা, এবার আসি জিওপলিটিক্সের আর একটা ইন্টারেস্টিং মোড নিয়ে, তুরস্ক এবং কাতার। দেখুন, আমরা জানি এই অঞ্চলে তুরস্কের গোয়েন্দা সংস্থা মানে এমআইটির নেটওয়ার্ক কতটা শক্তিশালী। ন্যাটোর মেম্বার হওয়ার সুবাদে তুরস্কের কাছে আমেরিকার সব খবর থাকে, মোটামুটি সব খবর থাকে। আবার রাশিয়া চীনের সাথে ভালো সম্পর্কের কারণে তারা ওই পূর্ব দিকের খবরও রাখে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান কিন্তু বসেছিলেন না। তিনি এবং কাতারের আমির শেষ পর্যন্ত চেষ্টা করে গিয়েছেন আমেরিকাকে আটকাতে। তারা ওয়াশিংটনকে বোঝানোর চেষ্টা করেছেন, যথেষ্ট চেষ্টা করেছেন, যে দয়া করে আগুন নিয়ে খেলবেন না। কিন্তু যখন তারা দেখলেন ওয়াশিংটন সিদ্ধান্তে অটল, তখন তুরস্কের গোয়েন্দারা সোজা তেহরানে বার্তা পাঠালো। বার্তাটা খুব স্পষ্ট এবং সেই সাথে ভয়ঙ্কর। বার্তাটা হলো, আমরা চেষ্টা করেছি কিন্তু ব্যর্থ হয়েছি, ইসরায়েল আসছে, হামলা হবেই, তাই নিজেদের হাই ভ্যালু টার্গেটগুলোকে সরিয়ে ফেলুন। তাহলে দর্শক, ভাবুন একবার, যখন একটা দেশের পররাষ্ট্রমন্ত্রী গোপনে আর একটা দেশকে বলে নিজেদের বাঁচান, তখন পরিস্থিতির ভয়াবহতা কোন পর্যায়ে পৌঁছেছে একটু বুঝে দেখুন। তার মানে ডিপ্লোম্যাসির দরজা বন্ধ, এখন কথা বলবে শুধু গোলা বারুদ। আচ্ছা বলুন তো, এই যুদ্ধের মূল টার্গেটকে? ইরানের পারমাণবিক কেন্দ্র? হয়তো। তেলের খনি? হতে পারে। কিন্তু ইসরায়েলের চোখ এখন একজনের উপরে একদম টাটিয়ে বসে আছে,
ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামিনি। কিন্তু সমস্যা হলো আয়াতুল্লাহ আলী খামিনিকে খুঁজে বের করা। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, ভাই আমেরিকার কাছে তো বিশ্বসেরা স্যাটেলাইট আছে, ইসরায়েলের কাছে পেগাসাস আছে, তাহলে সমস্যা কোথায়? দেখুন, সমস্যা হলো টেকনোলজি মাটির নিচে কাজ করে না। স্যাটেলাইট দিয়ে আপনি দেখতে পারেন কোথায় নূতন রাস্তা হচ্ছে, কোথায় মাটির নিচে খোঁড়াখুড়ি হচ্ছে, বা কোথায় জেনারেটরে ধোঁয়া উঠছে, কিন্তু মাটির 100 ফুট নিচে কংক্রিটের বাংকারের ভিতরে কে বসে আছে সেটা স্যাটেলাইট বা সিসমিক সেন্সার দিয়ে বোঝা অসম্ভব। ইরান এখানে এক অদ্ভুত চাল চেলেছে। তারা আধুনিক যুগ থেকে পিছিয়ে গিয়ে প্রাচীন যুগে ফিরে গেছে। আয়াতুল্লাহ খামেনির লোকেশন বা মুভমেন্টের কোনো তথ্য ডিজিটাল ডিভাইসে থাকে না, কোনো ফোন কল নয়, কোনো ইন্টারনেট নয়, সব যোগাযোগ হয় হাতে লেখা চিরকুটে, তাও আবার কোড ল্যাঙ্গুয়েজে। আর একে ব্রেক করা এনএসএ বা মোসাদের সুপার কম্পিউটারের পক্ষেও অসম্ভব। তাহলে এখন উপায় একটাই, হিউম্যান ইন্টেলিজেন্স, মানে সোজা বাংলায় গাদ্দার বা বিশ্বাসঘাতক। মনে রাখবেন, ইতিহাস সাক্ষী, বড় বড় দুর্গের পতন বাইরে থেকে আক্রমণের কারণে হয়নি, হয়েছে ভেতরের দরজা খুলে দেওয়ার কারণে। ভেনিজুয়েলায় মাদুরোর কথা মনে আছে? তার নিজের আর্মি চিফ, নিজের সিকিউরিটি গার্ডরা আমেরিকার ডলারের কাছে বিক্রি হয়ে গিয়েছিল। ইসরায়েল এখন সেই পথেই হাঁটছে। তারা জানে আয়াতুল্লাহকে মারতে হলে বাংকার বাস্টার বোমা ফেলার আগে সঠিক পিন পয়েন্ট লোকেশান লাগবে, আর সেই লোকেশান দিতে পারে একমাত্র আয়াতুল্লাহর সবচেয়ে কাছের কোনো বিশ্বাসভাজন ব্যক্তি। এখন ইরান এটা খুব ভালো করেই জানে, আর তাই তারা তাদের সুপ্রিম লিডারকে ঘিরে তৈরি করেছে একটা, বলতে পারেন, দুর্ভেদ্য নিরাপত্তা বলয়। আয়াতুল্লাহর সুরক্ষায় যারা থাকে সেই এলিট কমান্ডোরা জীবন দিতে প্রস্তুত। তারা প্রতিনিয়ত ডিকয় বা ধোঁকা দেওয়ার কৌশল ব্যবহার করে। একই সময়ে একাধিক কনভয় বের হয়, কেউ জানে না আসল নেতা কোন গাড়িতে। এমনকি জুম্মার নামাজে খুতুবা দেওয়া থেকেও তাকে বিরত রাখা হয়েছে নিরাপত্তার খাতিরে। কিন্তু ওদিকে ইসরায়েল বসে নেই, তারা খুঁজছে জুতোর ছাপ, গার্ডদের ডিউটি বদলানোর প্যাটার্ন, এমনকি বাংকারে কোন ধরনের খাবার যাচ্ছে, এই ধরনের সমস্ত ছোট 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 কুলু। তাদের লক্ষ্য ইরানের রেভলিউশনারি গার্ড কোরের ভিতরে ফাটল ধরানো। এবং দুর্ভাগ্যজনকভাবে অতীতে আমরা দেখেছি ইরানের ভিতরে মোসাদের হাত অনেক লম্বা। নিউক্লিয়ার সায়েন্টিস্ট থেকে শুরু করে নেতা মন্ত্রী সবাই কিন্তু এই ইনসাইডার ইনফরমেশনের কারণেই প্রাণ হারিয়েছে। আচ্ছা, এবার আসি সবচেয়ে ভয়ের জায়গায়। ওই মিটিংয়ে প্ল্যান এর পাশাপাশি সিনারিও বি নিয়েও কিন্তু আলোচনা হয়েছে। সিনারিও বি মানে হলো, যদি প্রথম আঘাতেই ইরানকে পঙ্গু করা না যায় তখন কি হবে? দেখুন, আমেরিকা জানে ইরান যদি তাদের পূর্ণ শক্তি নিয়ে পাল্টা আঘাত করে তবে সর্বপ্রথম হরমুজ প্রণালী বন্ধ হয়ে যেতে পারে, তেলের দাম $200 পৌঁছে যেতে পারে, দুবাই বা রিয়াতের মতো শহরগুলোতে আগুন ঝরতে পারে। ইরান কিন্তু চুপ নেই। তারা তাদের সাবমেরিনগুলোকে পারস্য উপসাগরের একেবারে গভীরে পাঠিয়ে দিয়েছে। তাদের ডেস্ট্রয়ারগুলো রেডি। আয়াতুল্লাহ খামেনি পরিষ্কার বলেছেন, যদি আমাদের উপরে হামলা হয় তবে কোনো রেড লাইন আমরা মানব না, তো সেই হামলা ছোট হোক আর বড়। কিন্তু সিরিয়াসলি বলুন তো, আমেরিকা কি এই কথা কানে নিচ্ছে, শুনবে? আমার মনে হয় না। কারণ ওয়াশিংটনের ডিপ স্টেট এবং ইসরায়েলের লবি এখন যে কোনো মূল্যে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম এবং লিডারশিপকে ধ্বংস করতে একেবারে বদ্ধপরিকর। 1000 বছর পর তারা এই সুযোগ পেয়েছে, আর আজ আপনি ভাবছেন এত সহজে তারা ছেড়ে দেবে? ইসরায়েল চাইছে হেড অফ দ্য স্নেক বা সাপের মাথা কেটে ফেলতে। তারা মনে করছে আয়াতুল্লাহকে সরাতে পারলেই ইরানের প্রতিরোধ ভেঙে পড়বে। কিন্তু তারা কি ভুলে যাচ্ছে যে ইরানের এই স্ট্রাকচার কোনো একজন ব্যক্তির উপরে দাঁড়িয়ে নেই, এটা একটা মতাদর্শ। অন্যদিকে ইরানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন মিসাইল বা ড্রোন নয়, তাদের চ্যালেঞ্জ হলো বিশ্বাস। তারা কি তাদের নিজেদের গোয়েন্দা সংস্থার ভেতরের ওই কালো ভেড়াগুলোকে চিহ্নিত করতে পারবে?
নাকি ইতিহাসের পুনরাবৃত্তি হবে? পরিস্থিতি অত্যন্ত জটিল। আমেরিকা এবং ইসরায়েল তাদের ঘুঁটি সাজিয়ে ফেলেছে, মিসাইল লোড করা হয়েছে, টার্গেট লক করা হয়েছে, এখন শুধু সময়ের অপেক্ষা। তাই আমার প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কি মনে করেন, ইরানের দুর্ভেদ্য নিরাপত্তা কি এবারও মোসাদকে ধোঁকা দিতে পারবে, নাকি ডলারের লোভে কোনো বিশ্বাসঘাতক এই গোপন লোকেশন ফাঁস করে দেবে? অবশ্যই নিচে কমেন্ট করে আপনার মতামত জানান। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমি পড়ি এবং সেখান থেকেই পরবর্তী ভিডিওর রসদ পাই। আর হ্যাঁ, ভিডিওটা যদি লজিক্যাল মনে হয় তবে লাইক দিয়ে শেয়ার করে দিন বন্ধুদের সাথে। সত্যটা সবার জানা দরকার। মনে রাখবেন, এই হামলায় ইসরায়েল এমন কোনো প্রযুক্তির ব্যবহার করবে যা আমরা এর আগে কখনো দেখিনি। কিন্তু ইরান পাল্টা যে জবাব দেবে তার জন্য বিশ্ব অর্থনীতি প্রস্তুত নেই। তেলের দামের যে জাম্প আমরা দেখব তা হবে নজিরবিহীন। দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে আরও গভীর কোনো বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ আপনাদের সকলকে।